করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গের সাথে যুক্ত, মানে সীমানা ভাগ করেছে? কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। নিচের কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? দেখো, যেখানে হরিয়ানা আছে সেটা হবে না। হরিয়ানা 3টে অপশানে আছে, হরিয়ানা হবে না। বাকি জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। কেন হরিয়ানাটা একটু ভিতরের দিক করে আছে, হরিয়ানাটা বাদ দিয়ে বাকি 3টা হবে, বাকি 4টা রাজ্য। আচ্ছা, মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। ভুটানের মুদ্রার নাম কি? আমরা শেষে অনেকগুলো রাজ্যের মুদ্রা এবং রাজধানী প্র্যাকটিস করে নেব। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। এগুলো চলে আসে পরীক্ষাতে, কখনো কখনো কোনো একটা শিফটে দিয়ে দেয়। মালদ্বীপের রাজধানী কি হয়ে যাবে? মালে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজধানী ও মুদ্রার নামটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? সঠিক উত্তর অপশান সি, কোচিনের কোচিন শিপইয়ার্ড ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? যেমন কি উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে শিলিগুড়িকে, তাহলে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। কেম্পোগেওদা জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কেম্পোগেওড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত গুজরাটে। নবসেবা বন্দরটির নতুন নাম কি? নবসেবা বন্দর যেটা মুম্বাইতে অবস্থিত, সেটার নতুন নাম কি? জওহরলাল নেহেরু বন্দর। ওখার বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? জাদুগোড়া খনি যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায়। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? দার্জিলিংয়ের সিদ্রাফ্রম, এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। সেগুন কাঠের দেশ বলে পরিচিত নিচের কোন দেশটি? সেগুন কাঠের দেশ নামে পরিচিত? মায়ানমার। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম জম্পুই তাং। তিস্তা নদীর বাম তীরের সমভূমিকে কি বলে? তিস্তা নদীর বাম তীর মানে অ্যাকচুয়ালি পূর্ব দিক মানে ইস্টার্ন, কি অবস্থিত? ডুয়ার্স। তাহলে তিস্তা নদীর বাম তীরের সমভূমিকে বলে ডুয়ার্স। ওড়িশা উপকূলের অপর নাম কি? যেমন করে কি করমণ্ডল উপকূল বলা হয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলকে, মালাবার উপকূল বলা হয় কেরালার উপকূলকে, তাহলে ওড়িশা উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। তাহলে উড়িষ্যার উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। কোঙ্কণ উপকূল ওদিকে গোয়ার উপদিকে, কর্ণাটক, করমণ্ডল অন্ধ্রপ্রদেশ, মালাবার উপকূল কেরালা তামিলনাড়ু। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? তাপবিদ্যুৎ থেকেই বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদিত হয়। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 5 লক্ষের বেশি, 10 লক্ষের বেশি, না 15 লক্ষের বেশি, না 20 লক্ষের বেশি? সঠিক উত্তর হয়ে যাবে 10 লক্ষের বেশি হলেই মহানগর বলা হয়। আমাদের এখন বর্তমান 2011 সেন্সাস জনগণনা অনুযায়ী মহানগরের সংখ্যা কতগুলো আছে?
53টা। এটাও কোশ্চেনে আসে। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দর হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি দিল্লিতে অবস্থিত। তাহলে বৃহত্তম বিমানবন্দর বললে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে অবস্থিত। সালারজং জাদুঘর বা মিউজিয়াম কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। সালারজং জাদুঘর অবস্থিত হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। গঙ্গা নদীর তীরে কানপুর, বারাণসী। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? এটাও আমার আগে করানো কোশ্চেন। দশম জলপ্রপাত কাঞ্চি নদীর তীরে অবস্থিত, সুবর্ণরেখার উপনদী, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এবার দেখে নেব কিছু দেশের রাজধানী ও মুদ্রা। ভারতের রাজধানী নিউ দিল্লি, মুদ্রা রুপি। পাকিস্তান ইসলামাবাদ, এটাও রুপি, স্পেলিংটা একটু আলাদা আছে। শ্রীলঙ্কা কলম্বো, রুপি। নেপাল কাঠমান্ডু, রুপি। মালদ্বীপ মালে, রুপিয়া। মালদ্বীপের রাজধানী মালে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজধানীটা মাথায় রাখো, রাজধানীটা। নেপাল কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার। ইন্দোনেশিয়া জাকার্তা, ইন্দোনেশিয়া জাকার্তা, রুপিয়া। এর এশিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়া জাকার্তাতে আছে। বাংলাদেশের ঢাকা, বিমস্টেকের হেডকোয়ার্টার। ইরাক বাগদাদ। কুয়েত সিটি। জর্ডন আম্মান, রাজধানী। সার্বিয়া বেলগ্রেড। মুদ্রাটা সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাও মাথায় রেখে দেবে ইন্দোনেশিয়া রুপিয়া, বাংলাদেশ টাকা, ইরাক বাকি সব দিনার। ইরাক, কুয়েত, জর্ডন, সার্বিয়া সব দিনার। মায়ানমারের নাইপিদো, রাজধানী। মুদ্রা কিয়াত। আফগানিস্তান কাবুল, মুদ্রা আফগানি। মালয়েশিয়া কুয়ালালামপুর, রাজধানী। মুদ্রা রিঙ্গিত, এটা মাথায় রাখো, রিঙ্গিত। জাপান রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। ভিয়েতনাম রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। ভুটান রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম। মাথায় রাখার চেষ্টা করো একটু রাজধানীগুলো বিশেষ করে মাথায় রাখার চেষ্টা করো। জাপানের টোকিও, ভিয়েতনাম হ্যানয়, ভুটান থিম্পু। চীনের বেইজিং, মুদ্রা ইউয়ান। মিশর কায়রো, রাজধানী। মুদ্রা পাউন্ড। আয়ারল্যান্ড রাজধানী ডাবলিন, মুদ্রা পাউন্ড। সিরিয়া রাজধানী দামেস্ক, মুদ্রা পাউন্ড। ইংল্যান্ড রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং, এটা মাথায় রাখো। কাতার রাজধানী দোহা, মুদ্রা রিয়াল। সৌদি আরব রাজধানী রিয়াদ, মুদ্রা রিয়াল, মাথায় রাখো এটা। কম্বোডিয়া নমপেন, রাজধানী। মুদ্রা রিয়াল। ব্রাজিলিয়া রাজধানী, মুদ্রা রিয়াল। ওমান রাজধানী মাস্কাট, মুদ্রা রিয়াল। ইরান রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। দক্ষিণ কোরিয়া রাজধানী সিওল, মুদ্রা ওন। খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া, রাজধানী এবং মুদ্রা দুটোই। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং, মুদ্রা ওন। হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট কোনটির রাজধানী? এরকমভাবে কোশ্চেন দিয়ে দিবে। রাজধানী মুদ্রা ফরিন্ট, রাজধানী বুদাপেস্ট। আর্জেন্টিনা বুয়েনাস আইরেস, রাজধানী। মুদ্রা পেসো। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি, মুদ্রা পেসো। কলম্বিয়া রাজধানী বোগোটা, মুদ্রা পেসো। ফিলিপিন্স রাজধানী ম্যানিলা, মুদ্রা পেসো। উরুগুয়ে রাজধানী মন্টিভিডিও, মুদ্রা পেসো। চিলি রাজধানী সান্টিয়াগো, মুদ্রা পেসো। রাশিয়া রাজধানী মস্কো, মুদ্রা রুবেল। সুইজারল্যান্ড রাজধানী বার্ন, মুদ্রা সুইস ফ্রাঁ। পেরু রাজধানী লিমা, মুদ্রা সোল। ভেনেজুয়েলা রাজধানী কারাকাস, মুদ্রা বলিভার। মরক্কো রাজধানী রাবাত, মুদ্রা দিরহাম। ফিনল্যান্ড রাজধানী হেলসিঙ্কি, আসে পরীক্ষায়, মুদ্রা মারাক্কা। সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর, মুদ্রা ডলার। অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা, মুদ্রা ডলার। জিম্বাবুয়ে রাজধানী হারারে, মুদ্রা ডলার। কানাডা রাজধানী অটোয়া, মুদ্রা ডলার।
নিউজিল্যান্ড রাজধানী আসে, নিউজিল্যান্ড রাজধানী ওয়েলিংটন, মুদ্রা ডলার। থাইল্যান্ড রাজধানী ব্যাংকক, মুদ্রা বাহাত। নাইজেরিয়া রাজধানী আবুজা, মুদ্রা নাইরা। জর্জিয়া রাজধানী তিবিলিস, মুদ্রা লিরা। ইতালি রাজধানী রোম, মুদ্রা লিরা। তুর্কি রাজধানী আঙ্কারা, মুদ্রা লিরা। এর রাজধানী এবং মুদ্রা তুর্কির দুটোই গুরুত্বপূর্ণ। ইসরায়েল রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল, এটাও দুটোই গুরুত্বপূর্ণ। নরওয়ে রাজধানী অসলো, মুদ্রা নরওয়ে জিয়ান ক্রোনা, এটাও দুটোই গুরুত্বপূর্ণ, কেন অসলোতে একটা দেওয়া হয়, নোবেল একটা দেওয়া হয়। সুইডেন রাজধানী স্টকহোম, মুদ্রা ক্রোনা, এটাও গুরুত্বপূর্ণ। পোল্যান্ড রাজধানী ওয়ার্স, মুদ্রা জলটি। পর্তুগাল রাজধানী লিপসন, মুদ্রা ইউরো। অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা, মুদ্রা ইউরো। ভিয়েনা ওপেকের হেডকোয়ার্টার। ফ্রান্স রাজধানী প্যারিস, ইউনেস্কোর হেডকোয়ার্টার, মুদ্রা ইউরো। বেলজিয়াম ব্রাসেলস, ন্যাটোর হেডকোয়ার্টার, রাজধানী ব্রাসেলস, ন্যাটোর হেডকোয়ার্টার, মুদ্রা ইউরো। গ্রিস অ্যাথেন্স, প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল, মডার্ন অলিম্পিক, মুদ্রা ইউরো। নেদারল্যান্ড রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। স্পেন রাজধানী মাদ্রিদ, মুদ্রা ইউরো। যেহেতু হেডকোয়ার্টারগুলো অনেকগুলো বললাম, তাই আমি হেডকোয়ার্টারগুলো সব দিয়ে দিয়েছি। কোথায় দেখো, জেনেভাতে কার হেডকোয়ার্টার আছে? ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান 1919-এ প্রতিষ্ঠিত। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান 1948-এ প্রতিষ্ঠিত, জেনেভা হেডকোয়ার্টার, এগুলো প্রত্যেকটা জেনেভা হেডকোয়ার্টার। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান 1995-এ প্রতিষ্ঠা। WMO ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশান 1950-এ প্রতিষ্ঠা। প্রত্যেকটা মাথায় রাখার চেষ্টা করে এগুলো চলে আসে। ILOর হেডকোয়ার্টার কোথায়? দেখো আরও জেনেভায় আছে WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান 1974-এ এস্টাবলিশড। আনক্যাট UNCTAD ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট 1964-তে প্রতিষ্ঠা। আনচার ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজেস, তাহলে হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট মুভমেন্ট, এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। দেখো এটা একসাথে দিলাম মনে রাখার জন্য। জেনেভাতে তাহলে কি আছে? WHO, ILO, WMO, WIPO, UNHCR, ইন্টারন্যাশনাল রেড ক্রস প্রত্যেকটা। নিউ ইয়র্কে কী আছে? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, জাতিসংঘের শিশু বিষয়ক অধিদপ্তর। UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরও হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। UNIFEM UNFPA জনসংখ্যা বিষয়ক অধিদপ্তর। UN ওমেন ইউনাইটেড নেশন ওমেন। তাহলে এখান থেকে এগুলোর প্রত্যেকটা হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, বিশেষ করে ইউনিসেফ, UNDP প্রত্যেকটা আসে পরীক্ষাতে। ওয়াশিংটন ডিসি কাদের হেডকোয়ার্টার? ওয়ার্ল্ড ব্যাংক। IBRD ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। IFC ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। MIGA মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, প্রত্যেকটার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আরও আছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার কোথায় তাহলে? ওয়াশিংটন ডিসি। ICSID ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউটস, এটাও আসে। মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, প্রত্যেকটার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। দেখো তারপরে রোম কাদের হেডকোয়ার্টার? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন, প্রচুরবার কমন কোশ্চেন পরীক্ষায়, PSCর কমন কোশ্চেন এটা। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশন FAO এর হেডকোয়ার্টার কোথায়? রোম। IFAD ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার রোম। ভিয়েনাতে দেখো অনেকগুলো জিনিসের। ওপেক বললাম, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা প্রচুর গুরুত্বপূর্ণ। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটাও আসে, এর হেডকোয়ার্টার ভিয়েনা। অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা।
ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এরও হেডকোয়ার্টার ভিয়েনা। সিটিবিটিও, প্রিপারেটরি কমিশন ফর দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। নিউক্লিয়ার টেস্ট ব্যান এরকমভাবেও কোশ্চেন চলে আসে। নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। জেদ্দা, জেদ্দা কার রাজধানী? ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, হেডকোয়ার্টার জেদ্দা। আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টারও জেদ্দা। কায়রো, লিগ অফ আরবিয়ান স্টেটস, এর হেডকোয়ার্টার কায়রো। রিয়াদ, জিসিসি, কর্পোরেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেট অফ দ্য গালফ, প্রত্যেকটার হেডকোয়ার্টার, এগুলোর হেডকোয়ার্টার রিয়াদ। ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলস। ইইউর হেডকোয়ার্টার, ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলস। ন্যাটো, যেটা প্রচুর গুরুত্বপূর্ণ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার ব্রাসেলস। আচ্ছা, বেনলাক্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ। আচ্ছা, ফ্রাঙ্কফুর্ট, ইইউ সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার। ট্রাসবার্গ কার হেডকোয়ার্টার? ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের হেডকোয়ার্টার ট্রাসবার্গ। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার ফ্রাঙ্কফুর্ট। ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। হেগ, খুবই গুরুত্বপূর্ণ, হেগ আইসিজে, আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার কোথায়? হেগ, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার হেগ। লন্ডন, লন্ডন কোথায়? কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরও হেডকোয়ার্টার লন্ডন। আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আইএমও। ডব্লিউএমও এর হেডকোয়ার্টার কিন্তু ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কিন্তু জেনেভা। এখানে দেখো আইএমওর হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, সামুদ্রিক নৌযান চলাচল, এর হেডকোয়ার্টার লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার লন্ডন। বার্লিন কি? টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর হেডকোয়ার্টার বার্লিন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। প্যারিস, প্যারিসে কার হেডকোয়ার্টার? ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর, কোথায়? হেডকোয়ার্টার প্যারিস। ইন্টারপোল, লিও, ইন্টারপোলের হেডকোয়ার্টার প্যারিস। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার প্যারিস। কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপালের ক্যাপিটাল। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা, ম্যানিলা কার ক্যাপিটাল? ফিলিপাইন্সের ক্যাপিটাল, একটু আগে পড়লাম। ম্যানিলা ফিলিপাইন্সের ক্যাপিটাল, মাথায় রাখবে। কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল, সার্কের হেডকোয়ার্টার। আদিস আবাবা, এটাও আসে, আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার, কোথায়? আদিস আবাবা। বার্ন, ইউপিইউ, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায়? বার্ন, সুইজারল্যান্ডের বার্ন। মন্ট্রিল আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, বেসামরিক বিমান চলাচলের হেডকোয়ার্টার মন্ট্রিল। অনেকটাই করালাম, যতটা সম্ভব তোমাদের যেগুলো পরীক্ষায় কাজে লাগার মতো সেটাই করালাম। একগাদা করিয়ে লাভ নেই, যেটুকু করালাম আশা করি পরীক্ষায় আসবে, পরীক্ষায় কাজে লাগার মতো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই একটা মাস ভালোভাবে প্র্যাকটিস করে যাও সবাই। ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকলেই তবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ।